হ্যালো বন্ধুরা, কেমন? আমি আজ এখন কেরালাতে, তোমাকে দেখাবো আজকে আমি আমার রুমে কিভাবে থাকি না থাকি। এখানকার মানুষজন, এখানে আমরা যে কাজ করতে আসি বাঙাল থেকে বা আরো বিহার থেকে অন্য অন্য জায়গা থেকে কেরালাতে থাকে, তো আমরা দেখাবো তোমাদেরকে যে এখানে কি রকম থাকি না থাকি। এই দেখতে হবে লাইন ধরে রুম, এই জানলা দরজা একটা একটা করে সবাই কাজে চলে গেছে, শুধু আমি বাকি আছি। এই হচ্ছে আমার রুম। রুমটা ঢুকতেই প্রথমে এদিকে এখানটায় রান্না করি আর বেড, এখানে ঘুমাই। আর ওখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, মালিকের গ্যাস সিলিন্ডার দিয়েছে তো। আর এই সাইডে চান করার জল টল সবকিছু এইদিকে সম্পূর্ণ পাওয়া যায়। এই সাইডের বাথরুম, চান করার বাথরুম দুটা, সবগুলো এদিকে বাথরুম। আর পিছনের দিকে দেখো, এদিকে অনেকটা রুম, এদিকে লাইন ধরে লাইন রুম। এই সাইডে আছে 5টা রুম, এই সাইডে আছে 5টা রুম, এরকম এখানে যে জায়গাটা থাকি। তো এইসব জায়গাতে থাকলে কি খরচাটা কম হয়। আর যদি ভালো ঘরে থাকতে যাবা, ভালো টাইলস ওয়ালা রুম বা এরকম কিছুতে, তো ওইসব জায়গাতে একটু খরচা বেশি। কেন যাবো বলো, টাইলস ওয়ালা ঘর বা বড় বিল্ডিং এ থাকা, এটাতেই কাজ চলে যাচ্ছে। তো আমাদের ওখানে বাঙালি কত ঠান্ডা, এখানে এখনো ঠান্ডাই নাই। দেখছো আমি হাফ হাতা গেঞ্জি পরে এখন যাবো কাজে, তো আবার বাইক নিয়ে যাবো। তারপরে এইদিকে দেখো সূর্য মামা উঠে গেছে, তো এই জায়গাটায় থাকতে ভালো লাগে, শান্ত শিষ্ট গাছপালা দেখতে পাচ্ছ। এদিকে বাড়ি আছে। আমি আছি এখন পাহাড়ের উপরে, মানে এর থেকে এইভাবে করে নিচে নামতে হবে মেন রোডে যেতে গেলে। তো এদিক দিয়েও যাওয়া যায় আর এদিক দিয়ে যাওয়া যায়, দুটা রোড আছে। আর এদিকে উপরের দিকে, এদিকে তোমার হচ্ছে আরো আছে, বাড়ি আছে। তো পাহাড়ের উপরে সব পাহাড়, এখানে কেরালাতে আছে যতগুলো দেখতে পাচ্ছি সব পাহাড় পাহাড়, পাহাড়ের উপরেই বাড়ি।